নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আমি এখন 2:30 বাজে, 2:35 আমি ভিডিওটি করতে বসেছি লাইভ মার্কেটে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে নতুন 3টি শেয়ার এসেছে, সেগুলো আমি বলবো। তার আগে কালকে যে শেয়ারগুলি দিয়েছিলাম সেগুলি সম্বন্ধে একটু বলবো। 2টি শেয়ার একদম সুপারহিট হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই ফলো করছেন। আমার হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ পাঠিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, জিলে অনেক প্রফিট করেছি। আবার কয়েকজন মেসেজ পাঠিয়েছেন হিন্দুস্তান ফুডে 12 টাকা 11 টাকা করে প্রফিট করেছি। প্রায় 10-12 জন আমাকে মেসেজ পাঠিয়েছেন, খুব ভালো লাগলো। এবার আপনাদের বলি, কালকে যেগুলি বলেছিলাম, প্রথমটা যেটা বলেছিলাম জি এন্টারটেনমেন্ট লিমিটেড, জিল, ZEEL, জিল। এটি একসময় নিফটি 50-র মধ্যে ছিল, এখন নিফটি 50 থেকে আউট হয়ে আছে। কালকে আমি 174-এ কিনতে বলেছিলাম, 174 ক্লোজিং প্রাইস ছিল। মার্কেট বন্ধ হওয়ার আগে ভিডিওটি বেরিয়ে গেছিল, যারা কিনতে পেরেছিলেন। আজকে এটি গেছে 188.40, 188 টাকা 40 পয়সা বেড়েছে, 14-15 টাকা বেড়েছে, 8 থেকে 9% শেয়ারটি বেড়েছে। আমার খুব ভালো লেগেছে, আপনাদের প্রফিট হয়েছে জেনে। এছাড়া ইন্ডিয়া বুল রিয়েল এস্টেট বলেছিলাম, সেটিও কালকে 60 টাকায় ক্লোজিং গেছিল। যারা কিনতে পেরেছেন আজকে 63 টাকা 95 পয়সায় ক্লোজিং হয়েছে, 4 টাকার মতো বেড়েছে, সেটাও আপনাদের প্রফিট হয়েছে। তারপরে দিয়েছিলাম হিন্দুস্তান ফুড, যেটা 544 টাকা 50 পয়সায় ক্লোজিং হয়েছিল, আজকে 559 টাকা 85 পয়সা হয়েছে, প্রায় 15 টাকা বেড়েছে। এই শেয়ারটিও বেশ ভালো বেড়েছে, জিলের মতন। জিল 14 টাকা বেড়েছে, এটি 15 টাকা বেড়েছে, যদিও এটি দাম একটু বেশি। জিলের পার্সেন্টেজ অফ প্রফিট অনেক বেশি। অতএব এই 3টি শেয়ারই আজকে, বিশেষ করে 2টি শেয়ার খুব সুপারহিট হয়েছে, আর দ্যাট ইজ জি এন্টারটেনমেন্ট আর হিন্দুস্তান ফুড। আর ইন্ডিয়া বুল রিয়েল এস্টেট, সেটাও 4 টাকা বেড়েছে। 4 নম্বর আরেকটি শেয়ার দিয়েছিলাম অন্ধ্র সিমেন্ট লিমিটেড, সেটি আজ সেলিং ফ্রিজ লোয়ার সার্কিট হয়েছে। অন্ধ্র সিমেন্ট লিমিটেড যারা ধরেছেন, চিন্তা করার কোনো কারণ নেই, ফান্ডামেন্টালি ইজ ভেরি ভেরি গুড। খালি একটাই প্রবলেম চলছে, সেটা হচ্ছে একটা সার্ভেলেন্স চলছে। ওদের অডিটে একটা কিছু প্রবলেম ধরা পড়েছে, সেটার জন্য টেম্পোরারি একটা সার্ভেলেন্স অর্ডার আছে। ওটা উঠে গেলে এ অনেক হাইয়ে চলে যাবে। যাই হোক, যারা ধরেছেন তারা হোল্ড করুন, যারা ধরেননি তারা ওয়েট করুন। যারা বেশিতে ধরেছেন তারা যদি আরও 2-1 দিন পরে তখন একটু অ্যাভারেজ করতে পারেন। এটা গেল অন্ধ্র সিমেন্টের ব্যাপারে। তাহলে 4টি শেয়ারের মধ্যে 3টি শেয়ার আমার বেড়েছে এবং 2টি শেয়ার আজকে সুপারহিট হয়েছে। এছাড়া আমি আগের যে স্টকগুলি বলেছিলাম, ভিভিএল, উইপ্রো সম্বন্ধে আরেকটি আলাদা করে বের করেছিলাম ভিডিও, সেগুলি দেখেছেন। আজকে ভিভিএল তো বেড়েছে, কালকে ভিভিএল বেশ ভালো বেড়েছিল, আজকেও বেড়েছে। এখন আমাদের প্রফিট বুকিং পজিশন এসে গেছে, ও আরও বাড়বে। আমি বারবার বলছি, ভিভিএল একটা অন্য জাতের শেয়ার, এটিকে আপনারা মাঝে মাঝে সুইং ট্রেড করে প্রফিট বুক করুন, আবার নিচে আসলে কিনুন, আবার উপরে গেলে প্রফিট বুক করুন। এইভাবে আপনারা করতে থাকুন, তাহলে দেখবেন একটা ভালো প্রফিট আপনারা সিকিউর করতে পারবেন শর্ট টার্মে। যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা তো প্রচুর কমেন্ট পাঠাচ্ছেন এবং বিভিন্ন শেয়ার সম্বন্ধে বলতে বলছেন। ঠিক আছে, আমি ধীরে ধীরে বলবো। আজ গতকালে 4টি শেয়ার সম্বন্ধে বললাম, এবার আমি আসবো আগামীকালের জন্য 3টি শেয়ার নিয়ে। তার আগে আপনাদের একটু বলি, যারা চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করবেন, আর সবাই লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনারা লাইক খুব কম করছেন, 1000-এর মতো ভিউ হচ্ছে, লাইক হচ্ছে 100-150। অতএব এটা 300 মিনিমাম লাইক চাই, নাহলে এটা কতদিন চলবে জানি না। সেই কারণে আপনাদের বলছি, লাইক বাড়ান, আরও লাইক করুন। আপনারা শেয়ারগুলি কিনছেন, প্রফিট করছেন, কিন্তু লাইক দিচ্ছেন না, দেওয়ার চেষ্টা করুন, তাহলে ভালো হবে।
আমি আরও নতুন নতুন শেয়ার নিয়ে আসবো আমার ফর্মুলাকে মডিফাই করে। আপনারা লাইক করুন, অবশ্যই লাইক করুন। ভিউ হচ্ছে 1000, লাইক হচ্ছে 100-150, মিনিমাম 300 ভিউ করতে হবে, মিনিমাম 300 লাইক করতে হবে মিনিমাম। কেননা আপনারা তো প্রফিট ভালোই করছেন। আমি যা কল বলছি এটা আমার একটা, যদিও এটা আমার একটা ভিউ অফ দ্য মার্কেট, আগামীকাল কি হতে পারে এটা আমার নট রেকমেন্ডেশন। এটা আপনারা দেখে নিজেরা বুঝে তার ফান্ডামেন্টাল দেখে তবে আপনারা এন্ট্রি নেবেন। আমি রেকমেন্ডেশন করতে পারি না, জাস্ট একটা ওভারভিউ অফ মাই ভিডিও, যেটি আমি প্রত্যেক দিন বলছি। যাই হোক, আগের দিন বলেছিলাম 2-1 টাকাও পাঠিয়েছিলেন প্রফিট করে। এখন আপনারা প্রফিট করলে ভালো লাগবে, অন্তত লিখুন যারা প্রফিট করছেন। আজ অনেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, হোয়াটসঅ্যাপে পাঠালে হবে না, ভিডিওর মধ্যে কমেন্ট করুন, লজ্জা পাওয়ার কিছু নেই। সেগুলি নিয়ে আমি আবার একটা নতুন ভিডিও তৈরি করব। যাই হোক, এবার আমি আসছি আগামীকালের জন্য। আগামীকাল যে শেয়ারগুলি আমার বেরোচ্ছে তার মধ্যে প্রথমটি হলো অ্যাপটাস ভ্যালু হাউসিং ফিনান্স ইন্ডিয়া লিমিটেড, অনেক বড় নাম অ্যাপটাস, APTUS, অ্যাপটাস ভ্যালু, VALUE, অ্যাপটাস ভ্যালু হাউসিং ফিনান্স ইন্ডিয়া লিমিটেড। এই শেয়ারটির সম্বন্ধে আমি এখন আপনাদের দেখাবো চার্ট। এই শেয়ারটি দেখুন, আজকে বেশ ভালো মতন একটা রেড ক্যান্ডেল করেছে। আমি ডেলি চার্টে দেখাচ্ছি, আজকে ভালো মতন পড়েছে বলে আমার রাডারে ধরা পড়েছে। 6000 কোম্পানির মধ্যে মাত্র 3টি এসেছে। 1, 2, 3, 4, 5, 6 দিন টানা পড়ছে, আজকে সব থেকে বেশি পড়েছে। অতএব শেয়ারটির দিকে নজর রাখুন। এই শেয়ারটি কদিন আগেই ছিল, দেখুন আমি 7 তারিখ 7 জুনের কথা বলছি, এটির দাম ছিল 280 রুপিস। এখন যার দাম চলছে 240 রুপিসের কাছাকাছি। অতএব দেখে বুঝতে পারছেন আপনারা যে এই শেয়ারটি কোথায় চলে এসেছে। অনেক নিচে চলছে, 240-এর কাছে চলছে। 7-8 দিন আগে ছিল 280-র কাছে, 40 টাকা পড়ে গেছে। আমি শেয়ারটির নাম অলরেডি বলে দিয়েছি, অ্যাপটাস ভ্যালু হাউসিং ফিন্যান্স ইন্ডিয়া লিমিটেড। এইবার আমি আরেকটি শেয়ারে আসব। এই চারটি আমি দেখিয়ে দিলাম। এই চারটি দেখে আপনারা বুঝতে পারছেন পরপর কদিন ধরে পড়ে যাচ্ছে এবং আজকে সব থেকে বেশি পড়েছে। আজকে প্রায় আপনার কত পার্সেন্ট পড়েছে অ্যাপটাস, যাই হোক এখন পার্সেন্টেজটা হিসাব করতে পারছি না, আপনারা দেখে নেবেন। এই ক্যান্ডেল দেখে বুঝতে পারছেন অনেকটা পড়েছে। এটা গেল আমার 1 নম্বর শেয়ার। সেকেন্ড শেয়ারে আসছি। সেকেন্ড শেয়ারের নামটি আমি বলবো, সেটির নাম হলো অপটিয়ামস, OPTIEMUS, অপটিমাস, OPTIEMUS, অপটিমাস ইনফ্রাকম লিমিটেড, অপটিমাস ইনফ্রাকম লিমিটেড। এই শেয়ারটি আপনারা দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আজকে 9th ডে চলছে। লাল ক্যান্ডেল, রেড ক্যান্ডেলে চলছে, টানা 9 দিন পড়ছে। তার আগের দিনে এই শেয়ারটির দাম ছিল 254 টাকা, এখন চলছে এই শেয়ারটির দাম 209 টাকা 10 টাকা। অতএব 54 থেকে 10 টাকা। অতএব সেই কারণে আপনারা বুঝতে পারছেন এই ব্যাপারটা যে কতটা পড়ে গেছে এই শেয়ারটি। আপনাদের এই শেয়ারটিও দেখার জন্য বলছি আগামীকালের জন্য। অপটিমাস ইনফ্রাকম লিমিটেড, এই দুটি শেয়ার আগামীকালের জন্য খুব ভালো রেকমেন্ডেশন রইল। আরেকটি শেয়ার আমি বলছি, এই শেয়ারটিও খুব ভালো শেয়ার, একটু কয়েকদিন পড়েছে, কিন্তু এই শেয়ারটিকেও আপনারা দেখতে পারেন। তার কারণ এই শেয়ারটিও কদিন পড়ছে, তবে এই শেয়ারটি একটু দামি শেয়ার,
সেই কারণে আপনারা দেখুন, বলছি, দেখে যদি মনে হয় কিনতে পারবেন তাহলে আপনারা কিনবেন। এই কোম্পানিটির নাম হলো SBI কার্ডস। SBI কার্ডস টানা 6 দিন পড়ছে, টানা 6 দিন পড়ছে। এই 6 দিন আগে দাম ছিল 933 টাকা, 933। সেখানে এখন চলছে 884, আর এখানে ছিল 933। তাহলে 930 ধরলে আর এখানে 880 ধরলে 50 টাকার মতো শেয়ারটি পড়েছে এই 6 দিনে। এই শেয়ারটিকেও দেখতে পারেন, এই শেয়ারটি তো খুবই ভালো। এই শেয়ারটির নাম SBI কার্ডস। 3টি শেয়ার আজকের জন্য বললাম, আপনারা দেখুন, দেখে তার সমস্ত কিছু ফান্ডামেন্টাল টেকনিক্যাল দেখে তারপর আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।